পুজো শুরু হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি, আর আজ হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তি। আজ ঋতু ঠাকুরের সাথ দিয়ে এই পুজো বিসর্জন করা হয়। যাই হোক, ফার্স্ট মর্নিংয়ে মণি চলে গেছিল জেঠিমাদের বাড়ি। সেখানে ছোট মণি, বড়দি, বাসন্তী দিদি, আমার বড় জেঠিমা, বৌদি ভাই আর একটা বোন, এরা সকলে মিলেই ঋতু পুজোটা করে। আর সত্যি বলতে বেশ ভালো লাগে। যাই হোক, বাই দ্য ওয়ে, গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থ কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা শেয়ার করলাম। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে, কারণ ব্লগের টাইটেল থাম্বনেল থেকে তোমরা তো অলরেডি বুঝতে পেরেছো। আর ওই পুজো, ঋতু পুজো সম্পর্কে আমার অত বেশি আইডিয়া বা ধারণা নেই। আমি একেবারেই ছোটোবেলার থেকে দেখি মনি দিদি, আমার দিদি খুবই ছোটোবেলা থেকেই পুজোটা করে। বড় জেঠিমা করে, বৌদি ভাই করে, ছোটো মনি করে। খুব ছোটোবেলার থেকেই দেখে। আর সত্যি বলতে এই যে যেদিন আমাদের ঋতু পুজোর অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন পায়েস করা হয় ঋতুমাকে বিসর্জন দেওয়ার পর, আর সত্যি বলতে ওই পায়েসটা খেতে আমাদের বেশ ভালো লাগতো। যার জন্য জেঠিমা যখন পুজোয় বসতো, মানে সবাই মিলে যখন পুজোয় বসতো, আর ওর মধ্যে একটা গল্প আছে, সেই গল্প আমি সত্যি এখন বলতে পারছি না, মানে অতটা মনে নেই। আগে ছোটোবেলায় বিশাল আগ্রহের সাথে চলে যেতাম জেঠিমাদের বাড়ি। জেঠিমারা ওই গল্প করে করেই পুজোটা বলতো, পুজোর ব্রত নিয়ে নানান ধরনের কথা বলতো। যাই হোক, এইদিকে দেখো আমাদের তোজো পাপা ড্যান্স, আবার বানি পাপা ড্যান্স করছে। আর ও তো বিশাল বদমাশি শুরু করেছে। বড় হওয়ার সাথে সাথে ও হালকা হালকা দাঁড়াতে পারছে, হালকা বলা ভুল, বেশ দাঁড়াতে পারছে। আর প্রচুর পরিমাণে বদমাশি শুরু করেছে। যাই হোক, আগের ভিডিও ফুটেজটা দিনের বেলা ছিল, তারপরে ভিডিওটা শুরু করলাম একেবারে ইভিনিং থেকে। ফাইনালি চলে এসেছিলাম লোক উৎসব মেলায়, আমাদের বাড়ির এখানেই, ভূদেবস্মৃতি স্কুলের ওখানে। মানে আমাদের বাড়ির থেকে যেতে খুব একটা বেশি দূর লাগে না, ওই ৫-৭ মিনিট লাগে হেঁটে গেলে। হাঁটা পথে ১৩ মিনিট ১৪ মিনিট এরকম। যাই হোক, ভ্যান বাসে টাসে গেলে খুবই সামান্য অল্প কিছু সময় লাগে। তো ফাইনালি এসে যে আজকে নৃত্যানুষ্ঠান ছিল সেগুলোই হচ্ছিলো, নৃত্য ওইদিকে হচ্ছিলো, সেটা কিছুটা ভিডিও ফুটেজ নিয়েছিলাম। আর এই দেখো আমাদের দুটো ভাই, মানে আমার দেওর সম্পর্কিত, আমার দেওর হয়, ওরা বাংলাদেশ থেকে এসেছিলো, বেশ মজা করেছিলাম আজকে। আর মেলায় আসার সিদ্ধান্তটা নিয়েছিলাম আমরা দুজন, মানে তোমাদের দাদাভাই আর আমি, প্রায় ৮টা ৮:৩০ নাগাদ। মানে সকাল থেকে কোনো প্রিপারেশনই ছিল না। ব্লগটা যার জন্য একটু খ্যাপচারা খ্যাপচারা হয়ে গেছে। ছোট ছোট করে কিছু কিছু ভিডিও শ্যুট করা আছে, সেগুলো এখন শেয়ার করতে বসেছি তোমাদের সাথে। ফাইনালি সেই আমার মেলায় গিয়ে আকর্ষণীয় একটা খাবার, সত্যি বলতে এই খাবারটা যে আমার এত ভালো লাগে, যথাক্রমে এই খাবারটার নাম হলো আইসক্রিম। আমার এত পরিমাণে ভালো লাগে, তো ওই ভাই দুটোকে বলছিলাম যে চলো আজকে তোমরা এই খাবারটা টেস্ট করো, কারণ মেলায় যদি এই খাবারটা ওঠে আমি অবশ্যই সেটাকে খাই। সে শীত বলো আর ঠান্ডা বলো, গরম বলো, কিচ্ছু দেখি না। কারণ এখন যে পরিমাণে ঠান্ডা পড়েছে, সেই সময় এই ঠান্ডার জিনিস তো খাওয়া একদমই কেউ করবে না, সবাই ইগনোর করবে। বাট আমি সেখানে এই জিনিসটাকে বেশি লাভ করি। সত্যি বলতে আমার বেশ ভালোই লাগে। এইদিকে ভাইকে বললাম, শিগগিরই তুমি খেয়ে বলো টেস্টটা কেমন। যদিও আমি জানি বেশ সুন্দর। তো ফার্স্ট এইদিকে খাওয়া দাওয়া করার পর, মানে আইসক্রিমটা খাওয়ার পর বলছিলাম হ্যাঁ বেশ সুন্দরই খেতে। আর সত্যি বলতে পাশে ওর ভাই ছিল, ও প্রচুর পরিমাণে লজ্জা পাচ্ছিল। দুটো দেওর আমার, একেবারেই ছোট ছোট দেওর, বেশ ভালো। আর যাই হোক, এখানে এখন তোমাদের দাদাভাইকে ক্যামেরাটা দিয়ে বললাম তুমি একটু ভিডিও শ্যুট করে দাও। বেশি সময় ঘুরিনি মেলাটায়, আমরা যখন গিয়েছিলাম তখন 9:30 বাজে, প্রায় শেষের পথে। মানে লোকজন সেরকম ভিড়ভাট্টা ছিল না, আর দিনটা ছিল সেদিন মঙ্গলবার। আর সত্যি বলতে বেশ ভালো লাগছিলো। এত রাত্রিবেলায় লোকজন যেরকম ছিল না, তেমনি ফাঁকা মেলায় ঘুরতেও কিন্তু ভালো লাগে না। লোকজন থাকবে, ফাঁকা মেলায় ঘুরতেও বেশ আনন্দ হয়। যাই হোক, এখানে আমি, মানে সত্যি বলতে জানো তো, আজকে ওর কাছে আমার এটা কোনো আবদারই ছিল না। মানে মনে মনে ভাবছিলাম যদি একবার বলে যে আইসক্রিমটা কি খাবে, তো আমি না করবো না, এটা মনের চিন্তা। যদিও এই ভিডিও নিয়ে শর্ট তোমরা দেখে ফেলেছো এত সময়, যারা এখনও দেখতে পাওনি তারা শর্ট ভিডিওতে গিয়ে দেখে নাও, সেখানে দেয়া আছে। আর যাই হোক, যেরকম মনের চিন্তা
তক্ষুনি তোমাদের দাদাভাই বলল, "কী গো যাবে? এই আইসক্রিমটা খাবে?" তো আমি বলছি, "হ্যাঁ, না আপত্তি নেই, দিলেও কোনো অসুবিধা নেই।" যাই হোক ফাইনালি এখন যেই আমি আইসক্রিমটা নিচ্ছি আর ও ভিডিওটা করে দিচ্ছে, আর এখানে আমার মুখের এক্সপ্রেশন দেখে যে তোমরা বুঝতেই পারছো, মানে কিছু একটা মনে চিন্তা করছিলাম, আর সেই মুহূর্তে যখন বলেছে বিশাল পরিমাণে আনন্দ হচ্ছিল। যাই হোক এখান থেকে তো মেলায় গিয়ে সেদিন সেরকম পরিমাণে কিছুই কিনিনি। ও কেনার মধ্যে একটা বাস্কেট আর একটা ময়লা ফেলার ট্রে এইগুলোই কিনেছিলাম। তো সেগুলো আমি শেয়ার আর করছি না। কারণ সেগুলো শেয়ার করার মতো নয়। তারপরে তোমাদের দাদাভাই আমাকে বাড়ি এনে দেওয়ার সময় ওকে বলছিলাম যে রাত্রে আজকে বিরিয়ানি নিয়ে যাই। তো এই বিরিয়ানি নিয়ে আমি এখন বাড়ি চলে এসেছি। আর সত্যি বলতে বেশ মজা, মানে অল্প সময়ের মধ্যে আর কি ঘোরা তো, বেশ মজাও হয়েছে, বেশ আনন্দও হয়েছে। আর কয়দিন ধরে আজকে মনটা আমার বলছিল একটু বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে। মানে সেরকম পরিমাণে বাজারে যাওয়া পড়ে না, যার জন্যে কেনাও হয় না। বাট তোমাদের দাদাভাই যখন আসে তখন দুজনে মিলে গিয়ে একটুখানি মজা-টজা করলাম। মজা বলতে কীরকম, এই ঘুরে টুরে বেড়ালাম এই আর কি। বেশ ভালোই লাগে দুজনে মিললে, অনেকটা সময় কেটে যায়। যদিও সেরকম পরিমাণে সময় কারোর কাছেই থাকে না। ও ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমিও সেম আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো যাই হোক বিরিয়ানিটা দেখতেও যতটা সুন্দর, খেতেও খুবই সুন্দর। আমার মতো কারা, কারা বিরিয়ানি লাভার আছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর সত্যি বলতে এখানে তোমাদের সাথে শেয়ার করছিলাম আলু আর মাংসটা কীরকম সেদ্ধ হয়েছে। সত্যি বলতে খুবই সুন্দর হয়েছিল। আর যেই দোকান থেকে বেসিক্যালি আমরা বিরিয়ানিটা নিই সেই দোকান থেকেই নিয়েছিলাম। সেই দোকানের কোনো মানে ইয়েই হবে না, ইয়ে বলতে আর কি, মানে তুলনাই হবে না। দুর্দান্তই ছিল। আর পরে সেটাই তোমাদের দাদাভাইকে আমি কল করে বলছিলাম, সত্যি আজকের বিরিয়ানিটা সেই লেভেল হয়েছে। আমার বেশ ভালো লাগে ওই দোকানকার বিরিয়ানি, সেটাই আরেকটু বলছিলাম। তো ফাইনালি এই হচ্ছে ব্যাপারটা। আর বেশ আজকের দিনটা এইভাবে সকাল থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে। আর আমাদের ওইদিকে বানি পাপা এখন না আস্তে, আস্তে দাঁড়াতে শিখে গেছে। যার জন্য মানে একটু, একটু করে দাঁড়ায় আর একটু, একটু করে ডিস্কো ড্যান্স দেয়। যদিও সেটা আজকেরই শর্টসে ছেড়েছি। তোমরা অলরেডি সকলেই দেখে ফেলেছো। যারা এখনও পাওনি তারা একটু চেক করে নিও, অবশ্যই পেয়ে যাবে। তো যাই হোক ভিডিওটা আর বেশি লং করছি না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। তত সময়ের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ও আরেকটা কথা, আর খুব তাড়াতাড়ি তো 25শে ডিসেম্বর আসছে। 25শে ডিসেম্বর কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সেটা নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো। যাই হোক বেশ মজা করব, তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব। দেখা হচ্ছে আবারও অন্য ভিডিওর সাথে। তত সময়ের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই। লাভ ইউ অল, টেক কেয়ার।